হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুগিয়ান বাংলা। আজ এই ভিডিওটির মাধ্যমে ডাব্লিউবিসিএস সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো পড়তে হবে সেটা সম্পর্কে জানাবো। তোমরা যারা অলরেডি প্রিপারেশন স্টার্ট করেছো তারা যেসব বই ফলো করো সেগুলোই করবে। যারা নতুন এই প্রিপারেশনে তাদের জন্য একটু গাইড করা হলো। কিন্তু হ্যাঁ, তোমরা অন্য কোনো বুকস ফলো করতে চাইলে সেগুলো অবশ্যই করবে নিজেদের সুবিধা মতো। শুধু মাথায় রাখবে সিলেবাস অনুযায়ী তোমাদেরকে কিন্তু প্রিপারেশন করতে হবে। এবার দেখে নাও যে কি কি বেসিক বুকস আমরা পড়বো স্ট্যাটিক পোর্শনটার জন্য। দেখো, আমরা যেসব বইয়ে সাজেশন দিয়েছি এখানে সেটা কিন্তু তোমাদেরকে দুটো প্রিপারেশনই হেল্প করবে, প্রিলিমস কাম মেন্স। তো ইংলিশের জন্য দেখো, আরিহান্ত পাবলিকেশনের যে গ্রামার বইটি আছে এসপি বক্সির, সেটা তোমরা দেখতে পারো, বা পিকে দে সরকারের যে গ্রামার বইটা আছে সেটা ফলো করতে পারো। হিস্ট্রির জন্য জীবন মুখোপাধ্যায়ের বই খুব ভালো, সেটা ফলো করতে পারো। আর মডার্ন ইন্ডিয়ার জন্য স্পেকট্রাম খুবই ভালো, সেটা দেখতে পারো। জিওগ্রাফির জন্য দেখো, আমি সাজেস্ট করব এনসিইআরটিস পড়ার জন্য। যদি পড়তে পারো খুবই ভালো হয়, তাহলে এনাফ, অন্য কোনো দরকার নেই, কারণ কনসেপ্টগুলো খুব ভালো করে এনসিইআরটিতে দেওয়া আছে। আর বা তোমরা অন্য কোনো লেখকের বই পড়তে চাইলে দেখো কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা, ওটাও খুব ভালো। আর একটা আছে ওল্ড সিলেবাসের বই বসু ও মৌলিকের, সেটাও ফলো করতে পারো। ইন্ডিয়ান পলিটির জন্য দেখো, আমি একমাত্র সাজেস্ট করবো এম লক্ষ্মীকান্ত। চোখ বুঝে ওটাকে মেন্স প্রিলিমস দুটোর জন্যই ফলো করতে পারো। ইন্ডিয়ান ইকোনমি ও কারেন্ট ইস্যুজের ওপরেই বেসড করে কোয়েশ্চেন্সগুলো বেশিরভাগ হয়, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কনসেপ্টগুলো জানা প্রয়োজন। তো কনসেপ্ট তোমরা এনসিইআরটি থেকে পেতে পারো বা অন্য কোনো ভিডিওস থেকে দেখে নিতে পারো কনসেপ্ট কি আছে। আর যদি বলো যে না, একটা পার্টিকুলার বই ফলো করতে চাই, তাহলে রমেশ সিংয়ের বইটা তোমরা ফলো করতে পারো। ম্যাথস এবং রিজনিং হচ্ছে পুরোটাই প্র্যাকটিসের মাধ্যমে করা। তো তোমরা ভিডিওস দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো, ম্যাথস প্র্যাকটিস সেট কিনতে পারো। বা তোমরা যদি বই বলতে চাও পার্টিকুলার কোন বইগুলো পড়তে পারি বা কোন বই থেকে প্র্যাকটিস করতে পারি, তাহলে ম্যাথসের জন্য দেখো আর.এস. আগরওয়ালের খুব ভালো বই আছে। আর রিজনিংয়ের জন্য আরিহান্ত পাবলিকেশনের একটা রিজনিংয়ের বই আছে, সেটাও খুব ভালো, সেখান থেকেও তোমরা প্র্যাকটিস করতে পারো। জেনারেল সায়েন্সের জন্য ক্লাস 9 এবং 10-এর যে লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স আছে সেটা তোমরা দেখতে পারো। আর তার সাথে আরও যদি অ্যাড অন করতে চাও তাহলে করো। কারেন্ট ইভেন্টসের জন্য দেখো, বলবো নিউজ পেপার পড়তে, অ্যাচিভার্স যে ম্যাগাজিনটা আছে সেটা ফলো করতে পারো। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা কোনো একটা অনলাইন সাইট বেছে নিতে পারো এবং সেখান থেকে নোটস মেকিং করতে পারো। আর জিকের জন্য দেখো, জিকেতে তোমাদের অনেকটা পোর্শন কভার হয়ে যাবে, ওটা হিস্ট্রি হোক, পলিটি হোক, ইকোনমি হোক বা জিওগ্রাফি হোক। আর যে কমন কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো, তো সেখানে তোমরা তরুণ গোয়েল বা লুসেন্ট পাবলিকেশন দুটোর মধ্যে একটা যে কোনো বই তোমরা ফলো করতে পারো। শেষে একটা কথাই বলবো, প্রিপারেশনের টাইমে রিসোর্সেসগুলো কিন্তু লিমিটেড রাখবে। কি সব জায়গা থেকে বিভিন্ন বই শুনছো আর পড়তে লাগলাম তা নয়, রিসোর্স অবশ্যই লিমিটেড রাখবে। আর তার রিভিশন করবে মাল্টিপল টাইম, কারণ স্ট্যাটিক পার্টটার জন্য আমাদেরকে এইভাবেই প্রস্তুতি নিতে হবে। আর কারেন্টের বিষয়টার জন্য তো বলেই দিলাম যে নিউজ পেপার বা কোনো অনলাইন সাইট তোমরা ফলো করো। আশা করছি এই ভিডিওটি থেকে তোমরা উপকৃত হবে। আর যাদের বুকস রিলেটেড অনেক কনফিউশন থাকে সেটা দূর করতে পারলাম। আর একটাই কথা যে লিমিটেড রিসোর্সেস অ্যান্ড মাল্টিপল রিভিশনস। তো সিলেবাস অনুযায়ী এইভাবে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে। কোনো জানার কিছু থাকলে, কোনো কোয়েশ্চেন্স থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর বাকি বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।